আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি অনেক ভালো আছেন। বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত ঘটনা মসজিদুল আকসার অধিবাসীদের ওপর ইহুদি কর্তৃক জুলুম নিপীড়নের ইতিহাস যেন সকল পর্যায়ে ছাড়িয়ে গেছে। স্বভাবতই এ ঘটনার সাথে ওতপ্রোতভাবে সম্পর্ক রাখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী গাজওয়াতুল হিন্দ। গাজওয়াতুল হিন্দ কাদের বিরুদ্ধে সংগঠিত হবে? এ যুদ্ধ কি অতীতে হয়ে গেছে নাকি ভবিষ্যতে সংগঠিত হবে? এ পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিও। গাজওয়াতুল হিন্দ মুসলমানদের কাছে বহুল পরিচিত একটি হাদিসের পরিভাষা। গাজওয়াতুল হিন্দ বলতে ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামের আগমনের কিছু আগে অথবা সমসাময়িক সময়ে এই পাক ভারত বাংলাদেশে মুসলিম ও কাফিরদের মধ্যকার সংগঠিত যুদ্ধকে বোঝায়। গাজওয়া অর্থ যুদ্ধ, আর হিন্দ বলতে এই উপমহাদেশ তথা পাক ভারত বাংলাদেশ সহ শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানকে বোঝায়। এই যুদ্ধ সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে। যেমন একটি হাদিসে লক্ষ্য করলে আমরা দেখতে পারি, সুরাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে তোমরা মুশরিকদের মূর্তি পূজারীদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এমনকি এ যুদ্ধে তোমাদের অবশিষ্ট মুজাহিদরা জর্ডান নদীর তীরে দাজ্জালের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে। এই যুদ্ধে তোমরা পূর্ব দিকে অবস্থান করবে আর দাজ্জালের অবস্থান হবে পশ্চিম দিকে। বর্ণনাকারী বলেন, আমি জানি না সেদিন জর্ডান কোথায় অবস্থিত হবে। গাজওয়াতুল হিন্দ যুদ্ধটি কোথায় এবং কবে সংগঠিত হবে? আল হিন্দ দ্বারা ভৌগোলিকভাবে দুটি স্থানকে নির্দেশ করে। এক, ইরাকের বসরা নগরী। দুই, ভারত উপমহাদেশ, যা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা নিয়ে গঠিত। হাদিসে বর্ণিত আল হিন্দ বলতে সকল উলামায়ে কেরাম এই দ্বিতীয় অর্থ তথা ভারত উপমহাদেশই উদ্দেশ্য করেছেন। তাই গাজওয়াতুল হিন্দ আমাদের এই ভূখণ্ডেই সংগঠিত হবে, আর হাদিসের ভাষ্য অনুসারে এর প্রতিপক্ষ দলটি হবে হিন্দুরা। এ যুদ্ধ পূর্বে হয়ে গেছে নাকি অদূর ভবিষ্যতে হবে, এ নিয়ে উলামায়ে কেরামের মাঝে কিছুটা মতানৈক্য পাওয়া যায়। কতিপয় উলামায়ে কেরামের মতে এ যুদ্ধ বনি উমাইয়ার শাসন আমলে মুহাম্মদ বিন কাসিম রহিমাহুল্লাহের ভারত বিজয়ের মাধ্যমে সংগঠিত হয়ে গেছে। কারো মতে সুলতান মাহমুদ গজনবী রহিমাহুল্লাহের ভারত অভিযানের দ্বারাই এ যুদ্ধ শেষ হয়ে গেছে। কিন্তু গাজওয়াতুল হিন্দের সবগুলো হাদিস সামনে রাখলে প্রতিভাত হয় যে এ যুদ্ধ এখনো হয়নি, বরং ঈসা আলাইহিস সালামের আগমনের কিছুকাল পূর্বে ইমাম মাহদীর নেতৃত্বে এটা সংগঠিত হবে। এ যুদ্ধের গাজীরাই সিরিয়ায় গিয়ে ঈসা আলাইহিস সালামের সাথে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী খোরাসান তথা আফগানিস্তান থেকে কালিমা খচিত কালো পতাকাধারীদের উত্থান এবং তাদের কাশ্মীর পর্যন্ত পৌঁছে যাওয়া পূর্ব প্রস্তুতি হিসাবে ভারতের কাশ্মীরের সীমান্তে 7 লক্ষ সেনা মোতায়েন, পাক ভারত বাংলাদেশের হকপন্থী দলগুলোর সুদৃঢ় অবস্থান, পানি নিয়ে ভারতের সাথে বাংলাদেশ ও পাকিস্তানের উত্তেজনাকর পরিস্থিতি, কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে ভারতের উত্তেজনাকর পরিস্থিতি, বাবরি মসজিদ ধ্বংস এবং মুসলিমদের নির্যাতন নিয়ে ভারতের ভেতরে মুসলিমদের ক্ষোভের বিস্ফোরণ, 7 সিস্টার্স বা ভারতের 7টি অঙ্গরাজ্যের স্বাধীনতার দাবি নিঃসন্দেহে ভারত বিভক্তি এবং আশু সেই মহাযুদ্ধেরই ইঙ্গিত বহন করে। বর্তমানে এই উপমহাদেশের মূর্তি পূজারী ভূখণ্ডের মুসলিম প্রধান ভূখণ্ডের উপর সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রাসনের অব্যাহত প্রচেষ্টা দেখলে বোঝা যায় যে এটি খুব সত্বরই চূড়ান্ত সংঘাতময় রূপ ধারণ করবে এবং এখানকার ইসলামকে টিকিয়ে রাখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে উম্মতের একটি দলকে এদিকে অগ্রসর হতে হবে। এটি ঘটবে সেই সমসাময়িক সময়ে যখন সমগ্র দুনিয়াতে ইসলামের ক্রান্তি লগ্নে বৈশ্বিক শাসন ব্যবস্থার খিলাফতের আদলে সাজাতে আল্লাহ তাআলা ইমাম মাহদী আলাইহিস সালামকে প্রেরণ করবেন, যার খিলাফতের 7ম বছরে দাজ্জালের আবির্ভাব হবে এবং দাজ্জালের সাথে মহাযুদ্ধের নেতৃত্ব দিতে ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। গাজওয়াতুল হিন্দের সময় অবশ্যই পাক ভারত বাংলাদেশের মুসলিম নামধারী মুনাফিকরা আলাদা হয়ে যাবে। তারা হয়তো কাফিরদের পক্ষে যোগ দেবে অথবা পালিয়ে বেড়াবে। এই ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধে মুসলিমরা জয়ী হবে এবং তারা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে গিয়ে ঈসা আলাইহিস সালামের সাথে মিলিত হবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে ভিন্ন কোনো চমৎকার টপিকে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।